আসসালামু আলাইকুম গাইজ গাইজ আজ আমরা চলে এসেছি মামা ভাগিনা মাজারে। তো গাইজ আজকে আমরা এই মাজারের চারি সাইডটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, যারা দূর দূরান্ত থেকে এই মাজারে এসেছেন, দেখুন অতিরিক্ত রোদের কারণে দেখুন মাজারের যে পূর্ব পাশে একটি বটগাছ রয়েছে, এটা কিন্তু নদীর পাড়ে। দেখুন মানুষ সারিবদ্ধভাবে এভাবেই দাঁড়িয়ে আছে, কারণ ভিতরে নামাজ চলছে। আজ শুক্রবার, তো এই কারণে বিশেষ করে বেশি মেয়েরা নদীর পাড়েই শ্যামাতে তারা দাঁড়িয়ে আছে। তো দেখুন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেকেই কিন্তু নামাজ পড়ছেন না, তারা কিন্তু দেখুন এই বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে। দেখুন এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভর্তি হয়ে চলে এসেছে। দেখুন বাচ্চাদের নৌকাতেই খাওয়া দাওয়া করাচ্ছে। কেউ যাদের উপরে সই রয়েছে নৌকাতে, তারা সইয়ের নিচে ঝামাতে বসে আছেন। কেউ এইমাত্রই এসেছেন যারা, তারা কিন্তু নৌকা থেকে নামছে। তো নামাজ পড়েই কিন্তু এখানে বিশেষ কিছু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তো খাওয়া দাওয়া চলবে। আর যারা দূর দূরান্ত থেকে খাসি, মুরগি, মোরগ, কবুতর, গরু বিভিন্ন জিনিস মান্যত করেছেন, তারা কিন্তু মাজারের পশ্চিম পাশে রান্নাঘর রয়েছে, সেখানে কিন্তু রান্না চলছে। তো যারা অনেক ভোরে এসেছেন, তারা কিন্তু রান্না শেষ করেছেন। আর যারা দেরি করে এসেছেন, তাদের রান্না চলছে। নামাজ শেষেই সবাইকে খেতে দিবে। তো দেখুন এই নৌকাটা কিন্তু এই মাত্রই এসে কাছারে বেরোলো। তো দেখুন এখান থেকে দেখুন সারিবদ্ধভাবে লোকজন এখন নেমে আসবে। দেখুন নৌকাতে কিন্তু অনেক লোক। এরা দেখা যাক কত দূর থেকে এসেছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো, যে তারা নেমে আসুক, আমরা তাদের সাথে একটু কথা বলবো। তো দেখুন এটা কিন্তু নদীর যে পূর্ব সাইডটা রয়েছে, বিশেষ করে মাজারের যে পূর্ব সাইডটা রয়েছে, মাজারের পূর্ব সাইডে নদী। আর নদীতে পানি না থাকার কারণে কিন্তু দেখুন নদীটা একদম শুকিয়ে গেছে। তারপরেও যারা দূর দূরান্ত থেকে নৌকা ভ্রমণে এসেছেন, নৌকাতে এসেছেন, তারা দেখুন নদীর পূর্ব পাশেই নৌকা ভিড়িয়ে দাঁড়িয়ে আছেন। তো বন্ধুরা, ভিডিওটি আমি আপনাদেরকে